আসসালামু আলাইকুম, শুভ সকাল। ফজর নামাজ পড়ে ছাদে কাজ করলাম। আর এই নতুন চুলায় এখন রান্না করব টমেটো দিয়ে কই মাছের ভুনা। হ্যাঁ, প্রথমে এই যে তেল দিয়ে নিচ্ছি, চুলা গরম করে মাছগুলো আগে ভেজে নেব। কই মাছটা ছেড়ে দিলাম, মশলা মাখিয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণের গুঁড়ে। সাবধানে করতে হবে, চুলার তাপ একটু বেশি হয়েছে। কই মাছ ভুনার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে হলো হলুদ মরিচ জিরে গুঁড়ে আর টমেটো কুচি। মাটির চুলাতে আমরা সবাই মিলে বানিয়েছি। আগে এক পাশটা একটু লাল লাল করে নেই, পরে উল্টে দিব। খুব সকালে উঠলে নামাজের পরে অনেকখানি বেলা থাকে। এই বেলাতেই একটা রান্না হয়ে যায়, অন্যান্য কাজও হয়ে যায়, বাচ্চারা স্কুলে যায়, সব রেডি করে দিয়ে এই রান্নাটা বসালাম। কেমন সুন্দর বাদামি কালার হচ্ছে আমাদের ছাদ। গাছ আছে, পাখি আছে, মুরগি আছে, সাথে নতুন চুলে রান্নাও হচ্ছে। ওই পাশের চুলাটা অনেক বড়, ওখানে আমরা দেশি লোকজন আসলে একসাথে রান্না করি। ওই চুলাটা একটু ভারী, বড় পাতিল দিয়ে রান্না করি। ওটা ঢেকে রেখেছি যেন বৃষ্টিতে নষ্ট না হয়। আর এই চুলাটা করেছি, এটা অল্প অল্প রান্না, পরিবারের রান্নার জন্য এই চুলাটা। এটা আবার একটু পোর্টেবল, মুভ করা যায়। সিলভারের একটা গামলা ছিল, সেই গামলাটার উপরে বুদ্ধি করে আমরা এই চুলাটা তৈরি করেছি। ভাজা হয়ে গেল প্রথম তিনটা, একটা একটু সাবধানে উঠিয়ে নেই। সাবধানে উঠাতে হবে, গরম তেল গায়ে যেন না পড়ে। প্রথম তিনটা হয়ে গেল। আচ্ছা, আমি যে ভাজা মাছ খাই না, আমরা উত্তরবঙ্গের লোক, আমারটা কি করব? একটা নর্মাল দিব না, তাহলে আমারটা নর্মাল থাকে। এই মাটিগুলো ছিল ছোট ভাবির মাটি, তার সব মাটি দিয়ে আমরা গাছ না লাগিয়ে চুলা বানাইছি। আমরা সব সময় চেষ্টা করি রিসাইকেল করতে। এই যে কাঠগুলো, এইগুলো কুড়িয়ে পাওয়া। আমাদের বিল্ডিংয়ের পাশে একটা ভাঙা মই ছিল, দারোয়ানরা ফেলে দিয়েছিল, সেই মইটা নিয়ে এসে এই রান্নার এই কাঠ তৈরি করেছি। 2 দিনের রান্না হয়ে গেল। এই আপা আসতেছে, আমাদের আপা এবারে আসবে, অভিযোগ করবে এখানে কি রান্না করতেছি। আপা, এই যে আপনার হাতের চুলা, আপনার হাতের চুলায় প্রথম রান্না বসেছি। সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, মনে হয় একটু পানির ফোঁটা ছিল পেঁয়াজের মধ্যে, সে কারণে একটু তেল ছিটে ফুটতেছে। পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নেব। চুলা বানাইলা 2 মাস হয়ে গেল, রান্না করি, সময় পাই না। আজকে বিসমিল্লাহ ফজর নামাজ পড়তে আপা, নামাজ পড়ে চিন্তা করলাম যে আজকে আর বাদ নাই, আল্লাহর নামে এটাকে উদ্বোধন করি। ঢেকে দিলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। ও একটু তাপ বেশি, এদিকে একটু লেগেও গেছে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে। আমি এইবার একটু রসুন দিয়ে দিব, ফ্রিজের রসুন আগে থেকে একটু নেমে নরম করে রাখা লাগতো। এবার আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 চামচের মতো। এটা হলো আমার জিরা বাটা দিয়ে দিলাম, আদা দিলাম, রসুন দিলাম।
একটু তাপে গলে যাবে। এরপরে আমি দিব আমার হলো মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ নিয়েছি, তারপরে হলুদ নিয়েছি 1.5 চামচ, মরিচ দিলাম, হলুদ দিলাম আর ধনিয়া বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। চুলাটার মোটামুটি তাপ থাকবে, বেশি তাপ দিলে আবার কালচে কালার হয়ে যাবে। অসাধারণ কালার হচ্ছে। আমার পেঁয়াজের কালারটা আরও চমৎকার হয়ে গেছে। এবার একটু আমি কাটা টমেটো দেব, সবগুলো একদম মাঝখানে কেটে স্লাইস করে রেখেছি। এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু কী করব, অল্প একটু পানি দিব, অল্প পরিমাণ পানি দিলাম। পানির গরমে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। ছেলে মানুষের রান্নায় ভুলগুলো যেটা হয়, সবচেয়ে উপকারী যে জিনিস উপাদান যেটা ছাড়া রান্না হয় না, সেই লবণই আমি দেই নাই। এই লবণটা আগে দিতে হয়। লবণ হলো সব কিছুকে সিদ্ধ করতে সাহায্য করে। এই লবণটা আগে দেই নাই, দুঃখিত, এখন দিয়ে নিলাম। নতুন করে শিখছি। এবার একটু ঢেকে দেই, ঢেকে দিলে তাড়াতাড়ি আমার টমেটোগুলো সিদ্ধ হবে। চুলের তাপটা একটু বাড়িয়ে দেব। দেখি তো টমেটোগুলো কালার কেমন হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, তো পানি কমে গেছে। পানি দিলে এই বড়গুলো আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মনে ক্ষুধা লাগছে, একটু খাবার দিই। শুধু আমরা চিন্তা হবে না, পাখিদেরও খেতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিই। টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেল। একটু ঢেকে রাখি, আমি চুলাটা ঠিক করি আগে, আমার আগুন নিভে যাচ্ছে। ধুলাবালি উড়াস না। এটার একটা ঢাকনা আনা লাগতো, ওরা যেভাবে আমার রান্নার কি অবস্থা। একদম বলক উঠে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিব। একটা করে মাছ দিয়ে দিই। মাছগুলো একটু তরকারির ভিতর ঢুকিয়ে দেব। এইটা হলো আমার মাছ, কাঁচা মাছ। এটার ভাজি নাই, এই মাছটা আমি খাবো। সবচেয়ে বড় মাছ এটা। নিজে যেহেতু রান্না করতেছি, বড় মাছটা আমার খেতে হবে। এবার একটু ঢেকে দেই, পরিমাণ মতো পানি দিয়েছি। চুলের তাপটা আবার একটু বাড়িয়ে দিই।
এবার দেখি আমার রান্নার কি অবস্থা। অসাধারণ কালার হয়েছে, ভালো একটা স্মেল আসতেছে। কারণ খড়ির চুলা তাপ নিয়ন্ত্রণ করা একটু কষ্টকর, গ্যাসের চুলা তো একটু ঘুরিয়ে দিলেই হয়ে গেল। একটু দেখতে হবে লবণ হয়েছে নাকি। মোটামুটি হয়েছে, অল্প একটু লবণ দেই, কারণ টমেটো একটু মিষ্টি মিষ্টি তো, একটু লবণ দেই। লবণ আবার এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়, মারা যখন রান্না করতো তখন দেখে শিখেছি। আমি একটু ভয়ে ছিলাম যে তরকারির কালারটা কেমন কালচে হয় কিনা, কারণ একটু ভুলের কারণে একটু পেঁয়াজটা একটু পুড়ে গেছিল। এবার আমার মাছটা উল্টে দিলাম, আর কিছুক্ষণ রাখবো, 5 মিনিট। 5 মিনিট পরে নামিয়ে ফেলবো। হ্যাঁ, মোটামুটি ঝোল কমে গেছে, আমার টমেটো কই মাছের ভুনা হয়ে গেল। এখন নামিয়ে ফেলি, চুলাটা একটু তাপটা কমে দিই। সাবধানে নামাতে হবে, অনেক গরম। নিজের হাতে রান্না, একটু টেস্টও করতে হবে। এইটা আমার কাঁচা মাছ, দেখি কেমন হয়েছে। আরে বাবারে, সেই গরম। সেই মজা হয়েছে, নিজের হাতে রান্না। একটু টেস্ট করেও দেখলাম। থ্যাংক ইউ সবাইকে।